নমস্কার, আমি রুমা। আমার চ্যানেল রুমা অমিত। আজ এখানে তৈরি করে দেখাবো 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের টিউলিপ প্যান্ট। তো চলো, তার জন্য আমি 1 মিটার 20 সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি। সেটাকে 2 ভাঁজ করে নিয়েছি। এবার দেখো, আইসক্রিমের কোন যেমন হয় সেই রকম শেপে আমি ভাঁজ করে নিচ্ছি। এবার লম্বাটা মেপে নেব। আমি কোমরের দিক থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে সেই অনুযায়ী আমি লম্বার মাপটা নিয়ে নেব। দেখো 22 ইঞ্চি করে আমি ঘুরিয়ে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমার 24 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি আমি ফিতের জন্য দেব। দেখো, আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এটা কাঁচির সাহায্যে কাট করে নেব। দেখো, আমি মাপ দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি করে পুরোটা জায়গা আছে কিনা। এবার দেখো, আমি আসনের লম্বা নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। এবার 1 ইঞ্চি চওড়া করে আমি একটি সোজা দাগ দিয়ে নেব। এবার হালকা রাউন্ড শেপ করে আমি এটা কিন্তু কেটে নেব। দেখো, আমি কাটিং করে নিচ্ছি। দেখো, নিচের দিক থেকে আমি 4 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। ওই পর্যন্ত খোলা রাখবো আর কি। দেখো, নিচের দিকটা একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখো, খুলে নিলাম কাপড়টাকে। দেখেছো, দুটো পার্ট হয়ে গেছে আমার। এবার নিচের দিকটাতে হালকা রাউন্ড শেপ করে নেব। দেখো, ওটা একটু গলিয়ে নিচ্ছি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা ওটা নাও করতে পারো। এবার দেখো, আমি সাইডের জোড়ার অংশটা কাট করে নেব। এবার কিন্তু আমি ওই চার দিকটা না সেলাই করে নেব। দুটো পার্টই সেলাই করে নেব। তো চলো, উপরের বেল্টের কাটটা কাটিং করে নিই। দেখো, আমি 20 ইঞ্চি নিয়ে নিয়েছি। ডবল ভাঁজ করলে 40 ইঞ্চি হবে। আর চওড়া নিয়ে নিয়েছি আমি 4 ইঞ্চি। 2 ইঞ্চির মতন আমার টিকে যাবে। তো চলো, ওপরের পেটির কাপড়টা কেটে নিই। দেখো, উপরে পেটির কাপড়টা আমার কাটা হয়ে গেছে। এবার চলো সেলাইয়ে চলে যাই। দেখো, এই জন্য আমি কাপড়টাকে ওপেন করে নিয়েছি। এবার আগেই দেখিয়েছিলাম এই সাইডটা দিয়ে সেলাই করতে হবে। চলো সেলাই করে নিই। দেখো, আমি কিন্তু ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক এইভাবে করে সেলাইটা করতে হবে। দেখো, আমি দুটো পার্টে সেলাই দিয়ে নিয়েছি। এবার চলো পাটটা লাগিয়ে নিই। দেখো, প্রথমে শঙ্কু আকৃতি আমি আগে শেপটা করে নিচ্ছি। দুটো পার্টেই করে নেব। আর চক দিয়ে একটা দাগ দিয়ে নেব। দেখো, আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আমি 5 ইঞ্চির মতন পায়ের মোড়ার জন্য ফাঁকটা রাখবো।
ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা কাপড়ের ওপর এই লেসটা লাগিয়ে নিচ্ছি। দেখো আমি ডবল সেলাই দিয়ে নিলাম। দেখো দুটোতেই কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এবার আমি একটা পাটের উপর আরেকটা পাট বসিয়ে নিয়েছি। এবার যে ইউ শেপটা আছে সেই ইউ শেপ বরাবর আমি সেলাই করে নেব। দেখো সেলাই হওয়ার পরে ঠিক কিছুটা এমন শেপ আসবে। দেখো 4.5 ইঞ্চির মতন গ্যাপ রেখে আমি সেলাইটা করে নেব। দেখবে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে নিচের কাপড়টা সঙ্গে ওপর কাপড়টা জয়েন্ট না হয়ে যায়। দেখেছো দুটো দিকে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি ওপরের বেলটা সেলাই করে নেব। দেখো সাইডটা সেলাই করে নিয়েছি। এবার আমি কুচি লাগাবো যে অংশে সেই অংশতে কাট লাগিয়ে নিচ্ছি। তোমাদের পছন্দ মতন তোমরা সামনে বা পেছনে বা সাইডে যেখানে ইচ্ছা কুচি দিতে পারো। আমি কিন্তু সাইডে কুচি দেব। দেখো আমি সামনে যতটা সেলাই করে নিচ্ছি ততটাতে আমি কুচি লাগাবো না। দেখো আমি সাইডে কুচি লাগাবো। সামনের পার্ট আর পেছনের পার্টটা সেলাই করে নিয়েছি। এবার দুটো সাইডে আমি কুচির জন্য দেখো সেলাই করে নিচ্ছি। দেখো এইভাবে করে আমি কুচি লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখো আমি অপর সাইডের কুচিটাও লাগিয়ে নিচ্ছি। দেখো আমার কুচি লাগানো হয়ে গেছে। দেখো আমি এবার ইলাস্টিক লাগাচ্ছি। দেখো কিভাবে লাগাচ্ছি। ঠিক এইভাবে করে ইলাস্টিক লাগাবে। দেখবে একদম ঝামেলা হবে না, খুব সহজেই এভাবে ইলাস্টিক লাগিয়ে নেওয়া যায়। দেখো আমার প্যান্ট কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো ফাইনাল লুকটা দেখে নেবে। তার আগে বলে রাখি ওই নিচের পাটটাতে না একটা চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে খুব ভালো হয়, প্যান্টটা বসে থাকে। দেখো ফাইনাল লুক কেমন লাগলো জানিও।